হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে মূলত শিখব কিভাবে এই ধরনের একটি কোয়াডকপ্টার আমরা তৈরি করতে পারি। অর্থাৎ এর যে সেটআপ প্রক্রিয়া সেটি আমরা দেখব এই ভিডিওটির মাধ্যমে। অর্থাৎ এর যে ফ্রেম আছে সেই ফ্রেমটি কিভাবে সেটআপ করতে হয় এবং এর ভিতরে মোটরগুলো কিভাবে কানেকশন করবেন এবং ফ্রেমের যে আর্মগুলো আছে এইগুলোকে কিভাবে কানেকশন করবেন। তাছাড়াও এখানে পিডিবি আছে অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, সেখানে আপনারা কিভাবে কানেকশনগুলো করবেন তার A to Z নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। সো তার জন্য অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ড্রোনের যে আমরা টিউটোরিয়াল সিরিজ চালু করেছি, সো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে jlcpcb.com। বেস্ট কোয়ালিটি পিসিবি মানেই হচ্ছে জিএলসি পিসিবি। আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে জিএলসি পিসিবি থেকে। সো পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে। পিসিবি বোর্ডগুলোর কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। আর এই ধরনের হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান jlcpcb.com এ। সেখান থেকে অ্যাড টু ইউর গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ড থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করুন। অলরাইট, সো এটি হচ্ছে আমাদের DJI F450 ড্রোন ফ্রেম। এই ফ্রেমের যে বক্সটি আছে এই বক্সের ভিতরে এই ধরনের দুটি প্লেট পাবেন আর পাচ্ছেন হচ্ছে 4টি ড্রোনের জন্য আর্ম, অর্থাৎ 4টি আর্ম থাকবে যেখানে আমরা মোটরগুলোকে সংযুক্ত করব। আর দুটি প্যাকেট ভর্তি হচ্ছে স্ক্রু পাবেন, এগুলো খুব সাবধানে ব্যবহার করবেন। এখানে বাড়তি কোনো স্ক্রু নেই, যে কয়টি আপনার স্ক্রু প্রয়োজন সেই কয়টি স্ক্রু কিন্তু এখানে আছে। আমাদের এই ফ্রেমের সবথেকে বড় সুবিধা হলো এর জন্য আলাদা কোনো পিডিবি অর্থাৎ পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের দরকার হয় না। তো এই প্লেটটির যে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড আছে সেটি হিসেবে কাজ করবে। অর্থাৎ এইখানে যে প্লেটটি দেখতে পাচ্ছেন এই প্লেটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে মোটরের ইএসসি গুলো আছে সেখানে পাওয়ার সাপ্লাই দিব। তো আমাদের প্রথম কাজই হবে 4টি মোটরের জন্য যে 4টি ইএসসি নিয়েছি সেই ইএসসি গুলোর যে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ লাল এবং কালো তার আছে এই দুটি তারকে আমাদের এই প্লেটের সাথে সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন এই প্লেটের যে প্লাস চিহ্ন আছে সেটার সাথে হচ্ছে আমাদের ইএসসির যে লাল রঙের তারটি আছে সেটিকে আমরা সোল্ডার করব। আর যে মাইনাস চিহ্নের যে অপশনটি আছে সেটার সাথে হচ্ছে আমাদের ইএসসির যে কালো তারটি আছে সেটিকে আমরা সোল্ডারিং করে নিব। ইএসসি গুলো সোল্ডারিং করা হয়ে গেলে ফ্রেমের যে 4টি আর্ম আছে এইভাবে স্ক্রুর সাহায্যে সংযুক্ত করে নিতে হবে। এরপর উপরের প্লেটটি স্ক্রুর সাহায্যে আমরা সংযুক্ত করে নেব।
ড্রোন ফ্রেমটি কমপ্লিট হয়ে গেলে বিএলডিসি মোটরগুলো আমরা একে, একে এই ড্রোন ফ্রেমের যে আর্মগুলো আছে সেই আর্মগুলোর সাথে ঠিকঠাক মতো সংযুক্ত করে নেব। দেন আমরা ইএসসি গুলোকে ফ্রেমের যে আর্ম আছে সেই আর্মগুলোর সাথে কেবল টাইয়ের সাহায্যে শক্ত করে সংযুক্ত করে নেব। আমি ড্রোনের যে প্রপেলার গুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি। তো র‍্যান্ডম ভাবে লাগিয়ে নিচ্ছি, এর কারণ হচ্ছে আমি এখানে কোনো রুলস মেইনটেইন করছি না। কিন্তু প্রপেলার গুলো লাগানোর জন্য কিন্তু নির্দিষ্ট কিছু রুলস আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব। আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার সম্পূর্ণ সেটআপ করার পূর্বে কখনোই প্রপেলার মোটরের সাথে সংযুক্ত করবেন না। এতে অ্যাক্সিডেন্টালি আপনার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেননা হঠাৎ করে মোটর ঘুরে গেলে কিন্তু আপনার হাত কেটে যাবে। যদিও এই প্রপেলার গুলো দেখতে অনেক পাতলা, কিন্তু হাতে লাগলে কিন্তু হাত কাটার জন্য যথেষ্ট। সো এক্ষেত্রে একটু নিজেকে সেফ রাখবেন। আমি ব্যাটারিকে সংযুক্ত করার জন্য একটি টি কানেক্টর ও সুইচ সংযোগ করে নিয়েছি। আপনার এরকম একটি সুইচ অবশ্যই ব্যবহার করবেন। এতে বারবার টি কানেক্টর লাগানো এবং খোলার ঝামেলা থাকবে না এবং সব ক্ষেত্রে আপনার জন্য দেখবেন অনেকটাই স্যাটিসফ্যাকশন লেভেল নিয়ে আসবে। সো অবশ্যই একটি সুইচ এখানে কানেকশন করে নিবেন। এই ড্রোনটি তৈরিতে বেসিক একটি ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করব। যারা কম বাজেটের ড্রোন তৈরি করতে চাচ্ছেন তারা KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন। কিন্তু যাদের বাজেট ভালো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই কন্ট্রোলারটি না নেয়ার। তো যারা কিনা একেবারেই বাজেটে পাচ্ছেন না তারা কিন্তু এই কন্ট্রোলারটি নিতে পারেন। তো এই কন্ট্রোলারের সাথে একটি বার্জার ও বেশ কিছু কানেক্টিং ওয়্যার থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লাইট কন্ট্রোলার লাগানোর পূর্বে কিন্তু আমি প্রপেলার গুলোকে খুলে নিয়েছি। সো সেফটি পারপোজ অবশ্যই আপনারা এই প্রপেলার গুলোকে খুলে নিবেন। আপনারা চাইলে একটি ভাইব্রেশন শক অ্যাবজর্বার ব্যবহার করতে পারেন, না করলে কোনো অসুবিধা নেই। তো এই কন্ট্রোলারের জন্য অ্যাবজর্বার আসলে কম্পালসারি না। সো আপনি যদি দরকার মনে করেন তাহলে আপনি নিতে পারেন। এরপর ডাবল সাইডেড ট্যাপ দিয়ে ফ্লাইট কন্ট্রোলারটিকে ঠিকঠাক মতো আপনার যদি ভাইব্রেশন শক অ্যাবজর্বার ব্যবহার করেন, এটার উপর সংযুক্ত করে নিবেন। এবং খেয়াল রাখবেন আপনাদের যে কন্ট্রোলারটি এটি যেন আপনার ড্রোন ফ্রেমের ঠিক মাঝামাঝি অবস্থান করে এবং সেখানেই সংযুক্ত করবেন।
অলরাইট, সো পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই KK1.5 যে ফ্লাইট কন্ট্রোলারটি আছে এটি কিভাবে সেট আপ করতে হয় এবং তার A to Z নিয়ে হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওটি। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিও দেখবেন, এতে করে আপনি একটি কমপ্লিট ড্রোন তৈরি করতে পারবেন। সো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।